হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঋতুশ্রী ক্রিয়েশন। তো চৌমুখের অবস্থা আর চুল দেখে বুঝতেই পারছি যে সবে ঘুম থেকে উঠলাম, তবে ঘুম থেকে উঠে স্নান সারা হয়ে গেছে। আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। ইয়েস, আজকের মানুষ বার্থডে, আর ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ। তো ঠিক আছে, চলো আগে রেডি হই। অ্যান্ড আজকের বেশি আর গেজাতে চাই না, ডিরেক্ট চলো দেখি কেমনভাবে মানুষ বার্থডে সেলিব্রেট করা যায়। অলমোস্ট ডান, আর বাদ বাকিটা মানুষদের বাড়িতে গিয়ে হবে। তো চলো, প্রায় অনেকটা লেট হয়ে গেছে, 8টা বেরোনোর কথা ছিল, এখন বাজে 8:15। চলো যাই মানুর কাছে অ্যান্ড দেখো আজকে সারাদিনটা কেমনভাবে সেলিব্রেট করি। তো চলো, টাটা। চলে এসেছি মানুষ ঘরের কাছে। তো চলো আগে মানুষ কাছে যাই, তারপর রিয়াকশান করে। তো ঢুকে দেখলাম মানুষ পাওয়াচ্ছে, তাই ওখানে ডিস্টার্ব না করে আগে ঘরে ঢুকে গেলাম। তারপরে পরি টরি এসেই জামা চুজ করতে লেগে গেল কোনটা পরে বাইরে বেরোবে। তো চলো আগে ও জামা চুজ করুক অ্যান্ড রেডি হোক, তারপরে একেবারে বাইরে গিয়ে দেখা হচ্ছে। চলো। তারপর মেকআপ করতে করতে বোর হচ্ছিলো বলে ভিডিও চালালো, এবং সকালে আমি ওর জন্য একটা স্পিচ রেডি করেছিলাম জন্মদিন উপলক্ষে, তো সেটাই দেখছিল। ভাবলাম ও ইমোশনাল হবে, কিন্তু না, উল্টে হেসে দিল। গজব বেইজ্জতি। A few moments later. তো ফাইনালি আমরা বেরোতে পেরেছি, আর আজকের আউটফিট ছিল এটা। তো তোমরা ভাবছো কেন জিপটা বের করলো, তার কারণটা শোনো। পুরো রেডি সেডি হয়ে যেন পার্টিতে যাচ্ছে, ব্যাগ নিয়েছে, ব্যাগে পয়সা। আমরা ভুল করে সুন্দরবনের রাস্তায় চলে অ্যাকচুয়ালি আমরা যেখানে যাচ্ছিলাম মেন রোডে প্রচণ্ড ভিড় ছিল, আর ওদিনকে রোদও বিশাল ছিল, তাই আমরা একটা শর্টকাট নিলাম। ঠিক এই কারণে শর্টকাটটা নিয়েছিলাম, বাট রোডে তো উঠতেই হতো। তারপর চলে গেলাম কেকের দোকানে, ওখান থেকে কেক নিলাম, পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন। এটা কার জায়গা জানি না, আমার মা গো। খুব জোর খিদে লেগেছে আমার মা গো, কেকটা এবার নিয়ে আয় আমার মা রে। তো গাইস, আজকে মানুষ জন্মদিন, হ্যাপি বার্থডে মানু। তো সবাই জানো আমার জন্মদিনে আমাকেই কেক খুলতে হচ্ছে। তো সবাই জানো মানু হচ্ছে টাকা খরচা করা পছন্দ করে না, বড় কেক কিনতে দিলেই না। যাই হোক, হয়তো জোর করে কিনতে পারতাম, কিন্তু বললো কাটবে না। দাদা দাদা আমি কাটছি আমার কেক নিয়ে নিতে। আগে এই কেকটা কাটো, ছোট্ট চকোচিপ। ওকে কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে মানু, ইয়ে। তারপর প্রচন্ড খিদে পেয়ে গেছিলো, ওই জন্য স্যান্ডউইচ নিয়েছিলাম, তো সেটা আগে খেয়ে নিলাম। তো গাইস, আমরা ভেবেছিলাম যে প্লেসটা একটু ভালো আছে, এখানে একটু ভিডিও করবো রিলস আরে, লোক তো ভর্তি, আর আকাশও সাথ দিল না, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো এবার যাবো রিয়ার টাকা। আর ও তো রেস্টুরেন্ট আর স্ট্রিট ফুডের মধ্যে রেস্টুরেন্ট চুজ করে নিয়েছে, তো ভালোই হলো। একদিকে বৃষ্টি হচ্ছে, বাইরে না দাঁড়ানোই ভালো। চলো ডিরেক্ট রেস্টুরেন্টে যাই, গিয়ে তারপরে একটু বসা হবে, খাওয়া হবে, তাই না? চলো তাহলে এখান থেকে বেরোয়। তারপরে আমরা একটা চুজ করলাম যে রেস্টুরেন্টে খাওয়া হবে, তো সেটা ছিল চড়ুই ভাতি। তো এখানে আমরা প্রায় সময় এসে থাকি, তো চলো ওখানে যাই অ্যান্ড দেন খাওয়া দাওয়ার অর্ডার করা হোক। ঢুকেই প্রথমে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম, কেননা হয়ে গেছিলো অনেকটা লেট, আর আমরা প্রচণ্ড হাংরি ছিলাম। তো আগে অর্ডার দিয়ে দিয়েছিলাম, তারপরে একটু ভিডিও করলাম, একটু রিলস করলাম। তো চলো আগে কিছু স্টার্টার খাওয়া হোক অ্যান্ড দেন মেন কোর্স। এটা ছিল আমাদের স্টার্টার, যার নাম ছিল প্যান ফ্রাইড চিকেন। তো চলো আগে এটা খাওয়া হোক, তারপরে মেন কোর্স। আমরা স্টার্টার খেতে খেতে এখনও ডিসকাশন করছিলাম যে মেন কোর্সে কী খাওয়া যায়, কেননা একটা চয়েস ছিল বিরিয়ানি, একটা চয়েস ছিল রাইস, আর তার সাথে কিছু একটা চিকেনের পার্ট। তো ওটা নিয়ে ডিসকাশন চলছিল, তো দেখা যাক শেষমেশ কোনটা খাওয়া যায়। তো গাইস, আমতলায় অনেকগুলোই রেস্টুরেন্ট আছে, বাট এখানে আসার একটাই কারণ হচ্ছে এখানে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, আর খাবারগুলো তো অবশ্যই ভালো, বাট এখানে অ্যাম্বিয়েন্সটার জন্য আমি এখানে বারবার আসি। এটা ছিল আমাদের মেন কোর্স, ছিল চিকেন রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান। তো চলো আগে মেন কোর্সটা আমরা খাওয়া দাওয়া শুরু করি, দেন খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে। তো মেন কোর্সের শেষে একটা স্প্রাইট নেওয়া হয়েছিল, যেটা খেয়ে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তো এটা ছিল রেস্টুরেন্টের বিল। তো আগে চলো বিলটা পে করি অ্যান্ড এখান থেকে বের হওয়া যাক।
গাইস বাড়ি আসার পর কোনো ক্লিপ নেওয়া হয়নি, কেননা প্রচণ্ড ক্লান্ত ছিলাম, এসে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। অ্যান্ড উঠে আবার রেডি হচ্ছে, কারণ আরও কিছু বন্ধুর সাথে মিট করার ছিল আর আরও কিছু সেলিব্রেশন বাকি ছিল। তো চলো দেরি না করে রেডি হয়ে যাই, তারপর বাইরে গিয়ে দেখা হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে বাইরে সকাল থেকে প্রচণ্ড খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তো পেটটা পুরোপুরি ভর্তি ছিল এখনও অবধি। তো গিয়ে প্রথমে আরেকটা রেস্টুরেন্টে গেলাম, গিয়ে একটা স্প্রাইট নিলাম আর বন্ধুদের জন্য ওয়েট করছিলাম। তো প্রায় 1 ঘন্টা পরে তাদের দেখা পেলাম এবং আসার সাথে সাথে আমরা সেলিব্রেশন আরম্ভ করে দিয়েছিলাম, কেননা প্রচণ্ড রাত হয়ে গেছিলো আর আমরা সকাল থেকেই বাইরে ছিলাম। তো চেষ্টা করছিলাম সব কিছু একটু তাড়াতাড়ি করার। তো চলো আগে সেলিব্রেশনটা দেখা যাক। এটা ছিল আজকের আমাদের ফাইনাল ডিশ, রাত্রের ডিনার। তো চলো এটা খাবো অ্যান্ড দেন সবাইকে টাটা করে বাড়ি যাব। তো চলো আগে খেয়ে নেওয়া যাক। তো গাইস ফাইনালি সারাদিন খাওয়া দাওয়া করার পর, হাঁটাহাঁটি করার পর, সেলিব্রেশন করার পর অবশেষে বিছানায় এসে একটু বসতে পারলাম। তো চলো আর বেশি না কথা বলে ব্লগটা এখানেই এন্ড করছি। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করো। আর লাস্টবারের মতো হ্যাপি বার্থডে মানু।